السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه. অবিকল একটি আয়াতে কারিমা সূরা আহজাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আমাদের রাসূলকে উসওয়াতুন হাসানাহ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকেও উসওয়াতুন হাসানাহ হিসেবে আল্লাহ পাক পরিচয় করে দিয়েছেন এবং বলেছেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক জীবনে অনেক কঠিন পরীক্ষা নিয়েছেন, সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আমাদের নবীজির জীবনে অসংখ্য পরীক্ষা তিনি নিয়েছেন, সমস্ত পরীক্ষায় আমার নবীজিও পাস করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সম্পর্কে আলোচনা করতে কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সংবাদ আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান। এই তেলাওয়াত করে শোনানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নেওয়ার পর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম, জাতির পিতা বানিয়ে দিলাম। প্রিয় হাজরিন, এখন আমরা আলোচনা শুনবো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীজির কোন সাতটি বিষয়ে হুবহু মিল, একেবারে 100 মিল আছে। প্রথম নম্বর হচ্ছে সূরাতুল ওয়াজহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আমার চেহারার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার হুবহু মিল। সূরাতুল ওয়াজহ, চেহারার আকৃতি, চেহারার ধরন একেবারে হুবহু মিল, কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে কোটি গুণে সুন্দর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে হযরত আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস ওয়া শামসি আফদালু শামসিস সামাই। যে শামসুস সামাই অথবা শামসুদ দুনিয়া তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। গোটা দুনিয়ায় একটা সূর্য আছে, সেটা উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় বাদাল ইশাই। চমৎকার স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কেউ হতে পারে না। এবং হযরত আয়েশা বলেছেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজের হাতের আঙ্গুল কেটে ফেললো, টের পেল না। তাদের সামনে যদি আমার দয়াল নবীকে উপস্থাপন করতাম, তাহলে তারা আঙ্গুল নয় নিজের কলিজা কেটে ফেললেও তাদের হুঁশ হতো না তারা কি কেটে ফেলেছে। নিজের জীবন দিয়ে ফেললেও বুঝতে পারতো না এমন সুন্দর একটা মানুষ হতে পারে। মহামানব ছিলেন, সর্বশ্রেষ্ঠ একটা সুন্দরীর মূর্ত প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীজির যেই দুইটা মিল, 2 নাম্বার সেটা হচ্ছে যে দুজনে হচ্ছে উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। এবং সূরা আহজাবে আমার নবীজির বেলায় আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উসওয়াতুন হাসানাহ, শ্রেষ্ঠ অনুকরণীয় এবং অনুপম আদর্শ, আর আমার নবীজি উসওয়াতুন হাসানাহ, অনুপম আদর্শ। 3 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনাইল কাবা। আমার নবীজি নবুয়তের আগেই যুবক বয়সে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণে সশরীরে অংশগ্রহণ করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো খানায়ে কাবার নির্মাণ করেছেন, তার সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম তার হেল্পারের দায়িত্ব পালন করেছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত, ইসমাঈল আলাইহিস সালাম সহ এটা আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার নবীজি নির্মাণ করেছেন খানায়ে কাবা। সেদিক থেকেও বেনাইল কাবা দিক থেকে হুবহু মিলে গেছে। দুইজনের ভূমিকা খানায়ে কাবা নির্মাণে আল্লাহ পাক লাগিয়েছেন। 3 নম্বরে হচ্ছে নামাজের জন্য যে দরুদ ইব্রাহিম আছে, সেখানে আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করতে হয় এবং ইব্রাহিম আলাইহিস সালামের নামেও দরুদ পাঠ করতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাকে আর বোঝানোর প্রয়োজন নেই, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নামাজের ভিতরে দরুদ পাঠ করতে হয়, নবীজির উপরে দরুদ পাঠ করতে হয়। সেজন্য দুই নবীর হুবহু মিল নামাজের ভিতরে, অন্য কোন নবীর নাম নাই, কিন্তু আমার নবীজি এবং ইব্রাহিমের নাম আছে। তাহলে গেল এটা 4 নাম্বার। 5 নাম্বার মিল হচ্ছে হিজরতের মিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন এবং আমার নবীজিও মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। 6 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালান নবিয়্যু ইন্নী হারামতুল মদিনাতা কামা হারামা ইব্রাহিম মক্কাতুল মুকাররমা। হযরতে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা কে হারাম ঘোষণা করেছেন, আর আমি মদিনায়ে মুনাওয়ারাকে হারাম ঘোষণা করেছি। অর্থাৎ মদিনার হারাম ঘোষণা করেছেন নবীজি, আর মক্কার হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এদিক থেকেও দুইটি পবিত্র জায়গাকে পবিত্র হারাম ঘোষণা করার ভূমিকায় ইব্রাহিম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মিল রয়েছে। সর্বশেষ 7 নম্বর হচ্ছে দুইজন নবীর হুবহু মিল রয়েছে। আমার নবীজিও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রামে, দ্বীন প্রতিষ্ঠায় জীবন মরণ লড়াই করেছেন, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও জীবনে দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা এবং রিসালাত প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছেন, সন্তান কোরবান করেছেন, নিজের জীবন ওয়াকফ করেছেন। আমার নবীজিও তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, মক্কার জমিনে অত্যন্ত নির্যাতন সহ্য করেছেন, মক্কার অলিতে গলিতে রাসূলের রক্ত পড়েছে, কাটা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অক্লান্ত পরিশ্রম করেছেন দ্বীনের আন্দোলন প্রতিষ্ঠায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও সেই সংগ্রাম প্রতিষ্ঠায় কষ্ট করেছেন। এই নবীজির সাথে আর 3 জন নবীর কথা আছে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামের চারা রোপণ করতে গিয়ে অক্লান্ত পরিশ্রমের সম্মুখীন হয়েছেন। একজন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই 3 জন সহ আমাদের নবীজি এবং ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন প্রতিষ্ঠার জন্য সমান অক্লান্ত পরিশ্রম করার পেছনেও হুবহু মিল রয়েছে। প্রিয় হাজরিন, আমাদের নবীজি এবং জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের হুবহু 7টি বিষয়ের মিল দলিল এবং যুক্তি কোরআন হাদিসের মাধ্যমে আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য সন্তান, সামনে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হিসেবে রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম যখন বলেছেন যে মাহিয়াল আদাহি, আদাহি এই কুরবানিটা কি, রাসূল বলেছেন ক্বালা এটা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা কুরবানি করা। আমরা যেন কুরবানি করতে পারি, আল্লাহ পাকের জন্য জীবন উৎসর্গ করতে পারি, জান্নাতের বিনিময়ে জান এবং মাল কুরবানি করতে পারি, যেভাবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আমাদের জান তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, সেখান থেকে পবিত্র কোরবানি সামান্য কিছু টাকা, লাখ, 1.5 লাখ, 50, 60, 70, 80 হাজার টাকা আল্লাহর জন্য কোরবানি করা, এটা যুক্তিসঙ্গত। এটাতে পিছন ফিরে আসা নিতান্তই নেমুখ হারামের বহিঃপ্রকাশ হবে, যেটা আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ। যদি কেউ কোরবানি না করে, আল্লাহর জন্য কোরবানি করতে ব্যর্থ হয়, তাহলে সে অকৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহর কাছে